বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর রিলেশন অর্থাৎ সম্বন্ধ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। আগের ভিডিওতে আমি তোমাদের সসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ এবং সংক্রমণ সম্বন্ধ এতদূর পর্যন্ত পড়িয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে সমতুল্যতা সম্বন্ধ অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশন সম্পর্কে বলবো। তো ইকুইভ্যালেন্স রিলেশন সম্পর্কে বলার আগে আমরা আগের দিন যে সম্বন্ধগুলো পড়েছিলাম অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ রিলেশন যেগুলো পড়েছিলাম ওগুলোর এক্সাম্পলগুলো নিয়ে আর একবার আমি আলোচনা করে দিই। তারপর আমরা ইকুইভ্যালেন্স রিলেশন সম্পর্কে পড়ব। তো দেখো, সসম সম্বন্ধ আমি কি বলেছিলাম, প্রথমে আমি কি বলছি রিফ্লেক্সিভ রিলেশন সম্পর্কে। এর শুধুমাত্র এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব। রিফ্লেক্সিভ রিলেশন অর্থাৎ যার বাংলা হচ্ছে সসম সম্বন্ধ। তো এই সম্বন্ধটা কি না, বলছে সেটের প্রত্যেকটা মেম্বার তার নিজের সঙ্গে শর্তটা মানবে, বাড়তি কারোর সঙ্গে মানতেও পারে আবার নাও পারে। তাহলে রিফ্লেক্সিভ রিলেশনে অর্থাৎ সসম সম্বন্ধ হতে হলে কি হতে হবে না, সেটের প্রত্যেকটা মেম্বারকে কি হতে হবে, তার নিজের সঙ্গে শর্তটা মানবে, বাড়তি কারোর সঙ্গে শর্ত মানতেও পারে আবার নাও পারে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নিই, মনে করো তোমাদের ক্লাসে মোট 25 জন স্টুডেন্ট আছে। তাহলে ক্যাপিটাল এ যে সেটটা নিচ্ছি সেটা হচ্ছে 25 জন স্টুডেন্টের সেট, 25 জন স্টুডেন্টের সেট। তাহলে সেটা কীরকম হতে পারে, আমি যদি তাদের নামগুলো এরকম নিই যে স্মল এ, বি, সি, ডি, ই, এরকম করে একদম 25 পর্যন্ত আসবে। তাহলে এ সেটটা কীরকম না, তোমাদের ক্লাসের কোনো একটা ক্লাসের 25 জনের স্টুডেন্টের সেট হচ্ছে এই এ সেটটা আমরা নিয়েছি। এবার রিলেশনে থাকার শর্ত আমরা কি বলছি, রিলেশনে থাকার শর্ত হচ্ছে প্রথম জনের যা ওজন হবে দ্বিতীয় জনের ওজনের সঙ্গে সমান হবে। তাহলে রিলেশনে থাকার শর্তটা আমি কি বলছি, প্রথম জনের ওজন দ্বিতীয় জনের ওজনের সঙ্গে সমান হবে। তাহলে দেখো এখানে মনে করো প্রথম জনের ওজন দ্বিতীয় জনের সঙ্গে সমান যে শর্তটা আমরা নিয়েছি, এই শর্তটা দেখো প্রত্যেককে কি আগে নিজের নিজের সঙ্গে ফুলফিল করবে, অর্থাৎ এ ওজন এ অবশ্যই কি করবে, এর সঙ্গে শর্ত ফুলফিল করবে, অর্থাৎ প্রথমেই আমরা কি পাবো এ কমা এ। তারপরে দেখো বি নিজের সঙ্গে আগে শর্তটা ফুলফিল করবে, তাহলে হবে বি কমা বি। একই রকম হবে সি কমা সি, অর্থাৎ প্রত্যেককে আগে কি করবে নিজের সঙ্গে শর্তটা মানবে। এবার হয়তো কোনো ক্ষেত্রে আমাদের দেখা গেল যে এর ওজনটা কি ডি এর সঙ্গে সমান হয়েছে, বা বি এর ওজনটা ই এর সঙ্গে সমান হয়েছে, সি এর ওজনটা এফ এর সঙ্গে সমান হয়েছে, এরকম আমাদের হতেই পারে। তাহলে তখন তাহলে আমরা যে সম্বন্ধটা পাবো, অর্থাৎ কোনো সময় আমি কি পেলাম, দেখো এর সঙ্গে ই এর ওজনটাও সমান হয়েছে। তাহলে এই যে সম্বন্ধটা বলবো সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ রিলেশনের একটা উদাহরণ বা সসম সম্বন্ধের একটা উদাহরণ। এবার আমরা বলবো সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশনের যদি এক্সাম্পল বলি আমরা, তাহলে ধরো আমরা এই সেটটাই বলবো। এই যে এ সেটটা আমরা কীরকম নিয়েছিলাম, 25 জন স্টুডেন্টের একটা সেট, এ, বি, সি, ডি, ই এরকম করে চলতেই থাকছে, আমি বাকি টার্মগুলো আর লিখলাম না। তো এখানে আমরা বলছি এখানে সিমেট্রিক রিলেশনটা কি, আগে আমি রিলেশনটা বলে দিই তারপর আমরা এক্সাম্পলটা বলবো। সিমেট্রিক রিলেশনটা হচ্ছে শর্তটাকে এমন হতে হবে যে যদি এ বি বিলংস টু আর হয়, তাহলে এ বি যদি রিলেশনে থাকে তাহলে অবশ্যই কি হতে হবে, বি কমা এ কেও রিলেশনে থাকতে হবে। কি বললাম, যদি এ বি রিলেশনে থাকে তাহলে বি এ কে অবশ্যই রিলেশনে থাকতে হবে। অর্থাৎ এই যে জোড়টা রয়েছে, এই ক্রমিক জোড়ের যেটা উল্টো ক্রমিক জোড় সেটাকেও কি হতে হবে, রিলেশনে থাকতে হবে, তবে আমরা সেই রিলেশনটাকে কি বলবো, সিমেট্রিক রিলেশন। তাহলে আমি এখানে সেটটা কি রকম নিয়েছিলাম, দেখো 25 জন স্টুডেন্টের একটা সেট। এবার রিলেশনে থাকার শর্ত আমরা নিচ্ছি, কীরকম শর্ত নিচ্ছি, যে প্রথম জন যদি দ্বিতীয় জনকে ভালোবাসে। তাহলে আমরা রিলেশনে থাকার শর্ত কি বললাম, যে এ বি প্রথম জন দ্বিতীয় জনকে ভালোবাসে। তাহলে দেখো প্রথম জন দ্বিতীয় জনকে ভালোবাসে, তার মানে এটা তো নিশ্চয়তা নয় যে দ্বিতীয় জনও প্রথম জনকে ভালোবাসবে। অর্থাৎ এ যদি বিকে ভালোবাসে তাহলে কিন্তু আমরা কোনো ক্ষেত্রে সঠিকভাবে বলতে পারবো না যে বি একেও ভালোবাসবে। তাহলে এটা কি, এটা সিমেট্রিক রিলেশনের উদাহরণ নাও হতে পারে।
এবার আমরা যদি অন্য আর একটা রিলেশনের কথা ভাবি, তো সেক্ষেত্রে রো একটা রিলেশন নিলাম, যেখানে রো রিলেশনটা আমরা সেটটাকে কি নিচ্ছি, একটা ত্রিভুজের সেট নেব। কোনো ত্রিভুজের সেট মনে করো আমরা নিচ্ছি, ত্রিভুজগুলো হচ্ছে ত্রিভুজের সেট, এরকম Δ1 Δ2 এরকম করে একটা সেট রয়েছে। তো এখানে রিলেশনে থাকার শর্ত হচ্ছে, অর্থাৎ রোতে থাকার শর্ত হচ্ছে প্রথম ত্রিভুজটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে দেখো, যদি আমরা Δ1 Δ2 এই দুটো ত্রিভুজের শুধুমাত্র এই দুটো ত্রিভুজের যদি সেটটা নিই, তাহলে Δ1 যদি Δ2 এর সঙ্গে সদৃশ হয়, তাহলে অবশ্যই কি হবে, Δ2 ও Δ1 এর সঙ্গে সদৃশ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এটা কি আছে, এটা রিলেশনে আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের রিলেশনটা কি হবে, সিমেট্রিক রিলেশন। একই রকমভাবে যদি আমরা কোনো সরলরেখা সমূহের সেট ক্যাপিটাল এল নিই, তাহলে সেক্ষেত্রে আমরা এলের উপর আর সম্বন্ধ কীরকমভাবে সংজ্ঞাত নিচ্ছি না, L1 L2 এই দুটো কি করবে, রিলেশনে থাকা শর্ত হচ্ছে যদি L1 L2-র উপর লম্ব হয়, অর্থাৎ L1 সরলরেখাটা যদি L2-র উপর লম্ব হয়। তাহলে মনে করো এটা হচ্ছে L1 সরলরেখা, আর এটা যদি L2 সরলরেখা হয়, তাহলে দেখো এটা যদি L2 সরলরেখা হয়, তাহলে দেখো আমরা কি বলতে পারবো, যদি L1 সরলরেখাটা L2 এর উপর লম্ব হয়, তাহলে আমরা কি বলতে পারি, L2 সরলরেখাটাও কি হবে, L1 এর উপরে লম্ব হবে। তাহলে এক্ষেত্রে এই রিলেশনটা কি হবে, মানে এই যে L1 সরলরেখা L2-র উপর লম্ব, একই রকমভাবে কি হবে, L2 সরলরেখাটাও L1 এর উপরে লম্ব হবে। তাহলে এক্ষেত্রে কি বলতে পারবো যে L এর উপর আর সম্বন্ধটা কি হচ্ছে, প্রতিসম সম্বন্ধ। এবারে বলবো ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ। তো সংক্রমণ সম্বন্ধটা কি না, যদি A, B আর B, C বিলংস টু R হয়, AB এবং BC এই দুটোই যদি বিলংস টু R হয়, তাহলে সেখান থেকে আমাদের কি ইমপ্লাই করবে, A, C কেও কি হতে হবে, বিলংস টু R হতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিই। মনে করো ক্যাপিটাল A সেটটা হচ্ছে, ক্যাপিটাল A সমান হচ্ছে 1 2 3। তাহলে দেখো আমাদের A ক্রস A সেটটা কীরকম হবে বলো তো, 1 1, তারপরে কত হবে 1 2, তারপরে হবে 1 3, এরকম করে তো চলতেই থাকবে A ক্রস A সেটটা। এবার আমরা এক্ষেত্রে আর রিলেশনটা এমনভাবে নেব যেখানে আর রিলেশনে থাকার শর্ত হচ্ছে, অর্থাৎ এখানে যদি আমি AB দিয়ে লিখি, তাহলে AB বিলংস টু আর হবে, রিলেশনে থাকবে যদি কি হয়, A গ্রেটার দ্যান B হয়। কি বললাম আমি, AB রিলেশনে থাকবে, অর্থাৎ AB বিলংস টু আর হবে যদি A গ্রেটার দ্যান B হয়, মানে কি প্রথম এলিমেন্টটা কি হবে, দ্বিতীয়টার থেকে বড় হবে। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা আর এখান থেকে কি রকম নিতে পারি, দেখো আমরা এখানে নিতে পারি 2, 1 নিতে পারি, একই রকমভাবে 3, 1 নিলাম, আর হচ্ছে 3, 2 নিলাম। এইভাবে আমি আর এর মানগুলো নিলাম। এবার এখান থেকে দেখব যে আর রিলেশনটা আমাদের ট্রানজিটিভ রিলেশন হচ্ছে কিনা। দেখো আমরা যদি এখান থেকে এই যে 3 2 আর যদি আমরা 3 1, তাহলে দেখো 3 2টা সেটাও বিলং করছে আরে, আবার 3 1, তাহলে দেখো এখানে 3 2টা বিলং করছে আরে, আবার 2 1 এটাও বিলং করছে আরে, তাহলে 3 2 2 1 বিলং করছে আরে। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করবে, দেখো আমাদের 3 1টাও কি হতে হবে, আর এর মধ্যে থাকতে হবে। দেখো 3 1 রয়েছে, তো আর এর মধ্যে দেখো আর এর মধ্যে আমরা 3 1 নিয়েছি। তাহলে এই রিলেশনটাকে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ রিলেশনের উদাহরণ। এবার ট্রানজিটিভ রিলেশনের উদাহরণ নয় যদি আমি এরকম কোন একটা এক্সাম্পল নিই, তো মনে করো তোমাদের হোস্টেলে, তাহলে দেখো মনে করো তোমাদের হোস্টেলে 25 জন একটা রুমের মধ্যে থাকো, তাহলে 25 জনের যে সেটটা আমরা নিচ্ছি, মনে করো এরকম A B করে করে আমরা নিচ্ছি। এবার এখানে আমরা আর এমনভাবে রিলেশনটা নিচ্ছি যে A হচ্ছে B এর বন্ধু। তাহলে কি বললাম আমি, A B এর বন্ধু। এবার এই A হচ্ছে B এর বন্ধু, এবার এরা দুজন হচ্ছে আলাদা আলাদা জায়গা থেকে হোস্টেল এসেছে। এবার B এর মনে করো গ্রামে আর একটা বন্ধু রয়েছে, সে হচ্ছে C। তাহলে দেখো আমরা কি বললাম যে দুজন দুজনের বন্ধু, এরকম একটা রিলেশন নিচ্ছি। তাহলে A B বিলংস টু আর, আবার B C বিলংস টু আর, তাহলে এরা দুজন বন্ধু সেজন্য রিলেশনে রয়েছে।
আবার বিসি এরা দুজন বন্ধু, সেজন্য রিলেশনে রয়েছে। কিন্তু এই দুটো কখনোই ইমপ্লাই করবে না যে এসি বিলংস টু আর, কারণ এ বি এরা দুজন বন্ধু, আবার বিসি এরা দুজন বন্ধু, এরা দুজন হচ্ছে হোস্টেলের বন্ধু, আবার এই বি আর সি এরা দুজন হচ্ছে গ্রামের বন্ধু। তাহলে কি এখানে এ আর সি এদের দুজনের কিন্তু মানে কি কোনো চেনার কোনো উপায় থাকে, নাও থাকতে পারে। তাহলে এখানে কি এসিটা মানে ডাজ নট বিলংস টু আর হবে, মানে এখানে যে এ সিকে চিনবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাহলে এক্ষেত্রে এটা কি কি এটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশনের উদাহরণ নয়, মানে এটা ট্রানজিটিভ রিলেশন হবে না। এবার আমরা পড়বো সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। বলছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট ক্যাপিটাল এর উপর একটি সম্বন্ধ, ক্যাপিটাল এর উপর সম্বন্ধ একটি সম্বন্ধ আর কে এর উপর সমতুল্যতা সম্বন্ধ বলবো যে যদি এক নাম্বার কি হচ্ছে আর সম্বন্ধ এর উপরে সসম হয়। কি বললাম আমি? যদি আর সম্বন্ধটা এর উপরে সসম হয়। দুই হচ্ছে আর সম্বন্ধ যদি এর উপরে প্রতিসম হয়, এবং 3 নাম্বার হচ্ছে যদি আর সম্বন্ধটা এর উপরে সংক্রমণ সম্বন্ধ হয়। অর্থাৎ এই তিনটেই যদি হয়, আর সম্বন্ধটা এ সেটের উপরে যদি সসম, প্রতিসম এবং সংক্রমণ হয়, অর্থাৎ তিনটেই যদি হয়, তাহলে আমরা তখন কি বলতে পারবো যে এই যে শূন্য নয় এমন যে কোনো একটা সেট ক্যাপিটাল এর উপর সংজ্ঞাত একটি সসম মানে এর উপরে সংজ্ঞাত একটি সম্বন্ধ আরকে তখন আমরা কি বলবো? এর উপরে সমতুল্যতা সম্বন্ধ বলবো। যদি এই তিনটে শর্তই মেনে চলে তখন আমরা কি বলবো? সেক্ষেত্রে সম্বন্ধটাকে আমরা বলবো সমতুল্যতা সম্বন্ধ। দেখো এবার আমরা একের দাগে এখানে এমসিকিউটা নিয়ে আলোচনা করব। এ সমান কত দেওয়া আছে দেখো 1 2 3 4, এবং এ সেটের উপর একক সম্বন্ধ আই এ হলে, দেখো আমরা একক সম্বন্ধ আই সম্পর্কে কি জানি না, যে সেটটা আমাদেরকে দেওয়া থাকবে প্রত্যেকটা এলিমেন্ট কি করবে? শুধুমাত্র তার নিজের সঙ্গে শর্তটা ফুলফিল করবে। তার মানে কি হতে হবে? আই এর এলিমেন্টগুলোকে কি হতে হবে? 1 1 2 2 3 3 4 4। তো প্রথমে দেখো এখানে রয়েছে অপশন এতে 1 2 বিলংস টু এ, তার মানে এটা হবে না। তারপরটা এখানে এসো সিতে দেখো 2 1 বিলংস টু আই এ রয়েছে, তাহলে এটাও হবে না। আর ডিতে দেখো রয়েছে 3 4 বিলংস টু আই এ, তাহলে এটাও হবে না। কিন্তু দেখো 2 2 বিলংস টু আই এ রয়েছে, তার মানে এখানে যেহেতু 2 রয়েছে তার মানে 2 2টা কি হবে? বিলংস টু আই এ হবে। তার মানে এখানে এ সেটের উপর একক সম্বন্ধ আই এ হলে এখান থেকে আমরা কোনটা পাবো? অপশন বিটা হবে কারেক্ট আনসার, 2 2 বিলংস টু আই এ। এবারে দেখো 5এর অঙ্কটা কি বলেছে? এ সমান হচ্ছে 1 2 3 4 সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা হয়। দেখো আমি তোমাদের বলেছিলাম যে এ একটি সেট, তার মধ্যে যদি এম সংখ্যক পদ থাকে, অর্থাৎ এম সংখ্যক এলিমেন্ট থাকে, এ একটা সেট এবং বি একটা সেট, তার মধ্যে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার এম ইন্টু এন। তো এখানে দেখো একটাই সেট রয়েছে এ, তার মানে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এ সেটটা 1 2 3 4 নিতে হবে। এখানে বি সেটটাও আমাদের কি হবে? এই এ সেটটাই হবে 1 2 3 4। তাহলে এখানে এ সেটেতেও এলিমেন্ট কত হচ্ছে? 4টে, আর বি সেটেও এলিমেন্ট, অর্থাৎ বি মানে এখানে এ সেটটাই ধরতে হবে, তো সেখানেও এলিমেন্ট হচ্ছে 4টে। তার মানে এখানে থাকবে আমাদের সম্বন্ধের সংখ্যা 2 টু দি পাওয়ার 4 ইন্টু 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 16। তাহলে দেখো এই যে অপশন ডিতে রয়েছে 2 টু দি পাওয়ার 16, তার মানে অপশন ডিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপরে 6এর অঙ্কটা দেখো, এখানে রয়েছে এ সমান এ বি সি সেট থেকে বি ডি ই সেটে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা হয়। তাহলে এখানে দেখো এ সেটে কটা এলিমেন্ট? 3টে এলিমেন্ট, আর বি সেটে কটা এলিমেন্ট? 2টো এলিমেন্ট। তার মানে সেক্ষেত্রে সম্বন্ধ সমূহের কটা হবে? মোট সম্বন্ধের সংখ্যা 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2, 2 টু দি পাওয়ার এম ইন্টু এন ফর্মুলা, তার মানে 2 টু দি পাওয়ার 6। তাহলে দেখো আনসার হচ্ছে অপশন এ 2 টু দি পাওয়ার 6। এবারে দেখো 7এর অঙ্কটা কি বলেছে? মনে করো এ সমান 8 9 10 11 এবং বি সমান 2 3 4 5, এবং ক্যাপিটাল এ থেকে বিতে একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত এক্স রিলেটেড ওয়াই ইমপ্লাইজ করছে কি এক্সটা হচ্ছে ওয়াই দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে আর এর ক্ষেত্র হবে। তো দেখো আমরা আর এর ক্ষেত্র কি জানি না? আর এর ক্ষেত্র হচ্ছে যে অর্ডার্ড পেয়ারের যে সেটটা আমরা পাবো সেই সেটের যেটা প্রথম এলিমেন্টটা হয়, সে প্রথম এলিমেন্ট দিয়ে গঠিত যে সেটটা, সেটাই হচ্ছে আর এর ক্ষেত্র। তো দেখো এখানে কি বলেছে? সে সম্বন্ধটা কীরকম? এক্সটা হচ্ছে ওয়াই দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এখানে দেখো প্রথমে রয়েছে 8 আর এখানে রয়েছে 2, তার মানে আমরা একটা মানে মানে
ক্রমিক জোড় কি পাবো 8,2। এবার 8,2টা কি হচ্ছে মানে 8টা 2 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা একটা জোড় কি পেলাম 8,2। আর একটা দেখো এখানে এখানে রয়েছে 9, তাহলে 9 এখান থেকে কি দ্বারা বিভাজ্য আমরা বুঝতে পারছি 3 দ্বারা বিভাজ্য, তার মানে 9 আর 3 এই একটা আমরা জোড় পেলাম, এটাও হবে। আর 10 দেখো 10 এখানে এই যে এই দুটো সংখ্যার মধ্যে 10 2 দ্বারা বিভাজ্য, আবার 10 5 দ্বারাও বিভাজ্য, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 10,2 আর লিখতে পারবো 10,5। এখানে দেখো 11 দিয়ে এখানে কোনো সংখ্যাটাই বিভাজ্য হবে না, তার মানে এখান থেকে আর কোনো সংখ্যায় আমরা 11-র জন্য কোনো লিখতে পারবো না। এবার বলেছে এই যে সেটটা আমরা পেয়েছি, এবার এর ক্ষেত্রে আর এর ক্ষেত্র কি হবে তাহলে এই যে সেট আমরা পেলাম এখানে আমাদের কি প্রথম কম্পোনেন্টগুলো নিয়ে এই প্রথম পদগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাই হচ্ছে আর এর ক্ষেত্র। তাহলে প্রথম পদ এখানে কত আছে, এখানে রয়েছে 8, এখানে 9, এখানে 10 আর 10, তার মানে কি কি পেলাম আমরা 8 9 আর 10। তাহলে দেখো অপশনে কোথায় আছে 8 9 10, এই যে অপশন বি কত আছে 8 9 10, তার মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। দেখো এবার আমরা 8-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, আর সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্স লেস দ্যান 3 ও ওয়াই সমান মড এক্স মাইনাস 3, এটা দেওয়া আছে। কি বলেছে এখানে আর এর পাল্লা হবে। তাহলে দেখো এখানে আমাদের কি শর্ত দেওয়া আছে, এক্সটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, মড এক্স লেস দ্যান 3 ও ওয়াই সমান হচ্ছে মড এক্স মাইনাস 3। আর আমরা কি জানি পাল্লা হচ্ছে যেগুলো আমাদের ক্রমিক জোড়ের যেটা সেকেন্ড কম্পোনেন্ট রয়েছে সেগুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে পাল্লা। তার মানে এখানে এক্স ওয়াই রয়েছে তো ক্রমিক জোড়টা, তার মানে এখানে আমাদের শুধুমাত্র ওয়াইয়ের মানগুলো নিয়ে যে সেটটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের পাল্লা। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, মড এক্সটা হচ্ছে লেস দ্যান 3 আর ওয়াই সমান হচ্ছে মড এক্স মাইনাস 3। তো মড এক্সটা যদি লেস দ্যান 3 হয় তাহলে সেখান থেকে দেখো আমরা কি লিখতে পারি -3 লেস দ্যান এক্স লেস দ্যান 3, এটা আমরা লিখতে পারবো। তাহলে এক্স এর মানগুলো এখানে কিন্তু পূর্ণ সংখ্যা বলে দিয়েছে, তাহলে পূর্ণ সংখ্যা মানে সেখানে কোনো ভগ্নাংশ বা দশমিক জাতীয় মান আসবে না। তাহলে -3 থেকে 3-এর মধ্যে মান -3-এর থেকে বড় আর এখানে 3-এর থেকে ছোট মানগুলো হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে এক্স সমান এখানে কি কি মান হতে পারে দেখো, -3-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট, তার মানে এখান থেকে আমরা পাবো -2, তারপরে আমরা পাবো -1, তারপরে আমরা পাবো 0, তারপরে আমরা পাবো 1, তারপরে আমরা পাবো 2। তাহলে এক্স এর মান আমরা কি কি পেলাম -2 -1 0 1 আর 2। এবার এক্স এর মানগুলো আমরা এখানে কোথায় বসাবো, ওয়াইয়ে বসাবো। তাহলে এক্স এর মানগুলো এখানে বসিয়ে যে মানগুলো পাবে সেটাই হচ্ছে আমাদের ওয়াইয়ের মান, আর ওয়াইয়ের মানগুলো দিয়ে যে সেটটা আমরা পাবো সেটাই হবে আর এর পাল্লা। তাহলে এখানে এই মানগুলো আমরা এখানে ওয়াইয়ে বসাই, তাহলে প্রথমে হচ্ছে -2, তাহলে এক্স এর মান যদি -2 হয় তার মানে -2 -3 মানে হচ্ছে -5, তাহলে মড অফ -5 মানে সেটা হচ্ছে 5। এবার বসাবো -1, তাহলে -1 -3 মানে হচ্ছে -4, আর মড অফ -4 মানে সেটা হচ্ছে 4। তারপরে বসাবো 0 -3 মানে -3, মড অফ -3 মানে সেটা হয়ে যাবে +3। এবার বসাবো 1 3 মানে হচ্ছে -2, মড অফ -2 মানে সেটা হবে 2। এবার বসাবো 2, তাহলে 2 -3 মানে হচ্ছে -1, মড অফ -1 মানে হচ্ছে 1। অর্থাৎ এবারে এই যে 5 4 3 2 1 এই যে এলিমেন্টগুলো পাবো এই এলিমেন্টগুলো দ্বারা গঠিত সেটটাই হচ্ছে আমাদের আর এর পাল্লা। তাহলে দেখো আমাদের কোথায় আছে 5 4 3 2 1, এই যে অপশন সিতে রয়েছে, তার মানে অপশন সিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবারে দেখো আমরা 9-এর অঙ্ক করব। দেখো 9-এর অঙ্ক কি দেওয়া আছে, যে যদি সি থেকে আর এর উপর ফাই সম্বন্ধটি হয় তাহলে সি থেকে আর মানে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বারের উপর নেওয়া হচ্ছে, সম্বন্ধটা হচ্ছে ফাই। কি বলেছে এক্স ফাই ওয়াই কি ইমপ্লাই করছে মড এক্স সমান ওয়াই, তাহলে নিচের কোনটি সঠিক হবে। তো দেখো মড এক্স সমান ওয়াই বলেছে, তাহলে দেখো এই যে আমাদের জটিল রাশি যেগুলো রয়েছে আমরা কি জানি যে মড অফ এ প্লাস আই বি এটা সমান হয় আমাদের √a² প্লাস বি স্কোয়ার, যেটা তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো। তাহলে দেখো প্রথমে যদি আমরা এটা নিই কি কি শর্ত আছে, দেখো এক্স ফাই ওয়াই অর্থাৎ এক্সটা ওয়াইয়ের সঙ্গে রিলেশনে থাকবে, তার শর্ত কি আছে মড এক্স সমান আমাদেরকে ওয়াই হতে হবে। তাহলে দেখো মড এক্স সমান ওয়াই, তার মানে এটা যদি আমাদের কত হচ্ছে দেখো 2 + 3i রয়েছে। তাহলে দেখো যদি আমরা এই অপশন ডিটাকে দেখি তাহলে এখানে দেখো রয়েছে i5 1 রয়েছে, তো তার মানে এখানটা যদি আমরা কমপ্লেক্স আকারে নাম্বারের আকারে লিখতে চাই তার মানে কত হবে আমাদের 0 × 1 0 × x ধরো যদি হয় আমাদের 0 × এখানে হচ্ছে আমাদের 0
প্লাস আই ইন্টু ওয়ান। তাহলে এখানটা যদি আমরা মড বের করি তাহলে মড সমান আমাদের কত হবে, √² প্লাস b² করলে তাহলে মড ভ্যালুটা হচ্ছে আমাদের √1, আর √1 মানে হচ্ছে 1। তাহলে এখানে এই যে মড x সমান y, তাহলে সেটা আমাদের কোন শর্তটা ফুলফিল করছে, I5 1। তার মানে এখানে আমাদের কারেক্ট আনসার হবে I5 1। এবারে দেখো আমরা 11 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, 1 2 3 4 এর আর সম্বন্ধ নিম্নরূপে প্রদত্ত। আর সমান কত দেওয়া আছে দেখো, 1 2 2 2 1 1 4 4 1 3 3 3 3 2। কি বলেছে এখানে, যে নিচের সঠিক উক্তিটি নির্বাচন করো। তাহলে কি কি দেওয়া আছে দেখো, প্রথমে দেওয়া আছে সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। তার মানে আগে আমরা দেখে নেবো যে এই আর যেটা দিয়েছে, এই আর সম্বন্ধটাতে আমরা কি কি কন্ডিশন পাচ্ছি, অর্থাৎ সসম প্রতিসম এবং সংক্রমণের মধ্যে কি কি হচ্ছে আগে দেখে নিতে, তারপর আমরা দেখবো এখানে কোন উক্তিটা ঠিক হবে। দেখো এখানে সেটটা হচ্ছে 1 2 3 4 সেট। তার মানে সসম যদি হতে হয়, তার মানে সসম হওয়ার কন্ডিশন হচ্ছে প্রত্যেককে আগে নিজের সঙ্গে মানে শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ 1 1 2 2 3 3 4 4কে আর এর মধ্যে থাকতে হবে। তো দেখি আছে কি না, দেখো 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4ও আছে। তার মানে আমরা কি বলতে পারছি, সেটটা হচ্ছে সসম। তাহলে আমরা কি পেলাম, সেটটা সসম এটা হচ্ছে। এবার আমরা কি বলবো, আমরা দেখব যে সেটটা প্রতিসম হচ্ছে কিনা। তাহলে দেখো প্রতিসম 1 2 যদি হয়, তার মানে 2 1কে অবশ্যই থাকতে হবে। আমাদের কি শর্ত ছিল, প্রতিসমতে যদি এ বি বিলংস টু আর হয় তাহলে অবশ্যই বি এ কে বিলংস টু আর হতে হবে। দেখো 1 2 রয়েছে কিন্তু কোথাও দেখো 2 1 নেই। তার মানে আমরা প্রথমটা থেকেই বুঝতে পারছি যে এটা কিন্তু প্রতিসম নয়। তার মানে প্রতিসম নয়, তাহলে সসম পেলাম কিন্তু প্রতিসম আমাদের হলো না। এবার আমরা দেখব সংক্রমণ হয়েছে কিনা। তাহলে সংক্রমণ হওয়ার শর্ত কি, যদি এ বি বিলংস টু আর হয়, বি সি বিলংস টু আর হয়, তাহলে সেখান থেকে হবে এ সি বিলংস টু আর। তাহলে দেখো যদি আমরা প্রথম দুটো নিই, 1 2 বিলংস টু আর, আবার এটা যদি নিই 2 2 বিলংস টু আর, তাহলে সেখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারবো, 1 2 বিলংস টু আর। তাহলে 1 2 দেখো অলরেডি রয়েছে। এবার যদি আমরা 1 3 আর 3 3 নিই, তাহলে 1 3 বিলংস টু আর, 3 3 বিলংস টু আর, সেখান থেকে কি ইমপ্লাই করবো দেখো 1 3 বিলংস টু আর, তাহলে দেখো 1 3ও রয়েছে। এবার যদি আমরা 3 2 নিই আর 2 2 নিই, তাহলে 3 2 বিলংস টু আর, 2 2 বিলংস টু আর, সেখান থেকে কি আমরা পাবো 3 2 বিলংস টু আর, তাহলে দেখো 3 2 রয়েছে। তার মানে আমরা কি পেলাম, মানে সংক্রমণটা হচ্ছে। তাহলে সসম আর সংক্রমণ হচ্ছে কিন্তু প্রতিসম নয়। তাহলে দেখো এই যে অপশন বি দেওয়া আছে, যে আর সম্বন্ধটি হচ্ছে সসম ও সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। দেখো এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী রাকের অঙ্ক করব। কি দেওয়া আছে, মনে করো ক্যাপিটাল এ সমান 1 3 5, বি সমান হচ্ছে 2 4 6 এবং আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত এক্স আর ওয়াই, অর্থাৎ এক্স রিলেটেড ওয়াই ইমপ্লাই করছে কি এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে জোড়। দেখাও যে এ থেকে বিতে আর একটি শূন্য সম্বন্ধ প্রকাশ করে। তাহলে দেখো কি দেখাতে হবে, এ থেকে বিতে আর সম্বন্ধটা কি সম্বন্ধ না শূন্য সম্বন্ধ। দেখো এ হচ্ছে 1 3 5, মানে এটা দেখো একটা বিজোড় সংখ্যার সেট। বিটা হচ্ছে 2 4 6, দেখো এটা জোড় সংখ্যার সেট। আমাদেরকে রিলেশনে থাকার শর্তটা কি, এক্স প্লাস ওয়াই এর মানটা জোড় হতে হবে। তাহলে এটা যদি বিজোড় সংখ্যার সেট হয় আর বিটা যদি জোড় সংখ্যার সেট হয়, আমরা কি জানি বিজোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা সেটা সবসময় কি হবে, একটা বিজোড় সংখ্যা হবে। তাহলে এখানে দেখো যদি আমরা 1 2 নিই, 1 আর 2 যোগ করলে হবে 3, সেটা একটা বিজোড় সংখ্যা। 3 আর 4 যোগ করলে হবে 7, সেটাও একটা বিজোড় সংখ্যা। 5 আর 6 যোগ করলে দেখো হবে 11, সেটাও একটা বিজোড় সংখ্যা। তার মানে এখানে দেখো আমরা এমন কোনো মানে এরকম জোড় পাবো না যে যার জন্য কি হবে এক্স প্লাস ওয়াইয়ের মানটা হচ্ছে জোড় সংখ্যা হবে। তার মানে কোনো জোড়ই পারছি না। তার মানে কি এই যে আর সম্বন্ধটা সেটা অবশ্যই কি একটা শূন্য সম্বন্ধ। তাহলে দেখো এখানে কি লিখলাম, এ সমান যেটা দেওয়া আছে, বি সমান যেটা দেওয়া আছে লিখে নিয়েছি। এ সমান হচ্ছে 1 3 5 আর বি সমান হচ্ছে 2 4 6। তাহলে এখানে কি লিখলাম দেখো, এ সেটের পদ 3টি বিজোড় এবং বি সেটের পদ 3টি জোড়। যেহেতু একটি বিজোড় সংখ্যা ও একটি জোড় সংখ্যার যোগফল সর্বদা কি হয়, বিজোড় সংখ্যা হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, যে সুতরাং এক্স বিলংস টু ক্যাপিটাল এ ও ওয়াই বিলংস টু ক্যাপিটাল বি হলে কি হবে, এক্স প্লাস ওয়াই সর্বদা বিজোড় সংখ্যা হবে। কিন্তু তোমাদের রিলেশনে থাকার শর্ততে কি বলেছে, এক্স প্লাস ওয়াইটাকে জোড় সংখ্যা হতে হবে। তাহলে এখানে কি লিখলাম, এক্স প্লাস ওয়াই সর্বদা বিজোড় হবে। তাহলে অতএব এক্স রিলেটেড ওয়াই
এটা কি ইমপ্লাই করেছিল আমাদেরকে, এক্স প্লাস ওয়াই এর মান জোড় সংখ্যা হবে, এক্স প্লাস ওয়াই এর মান জোড়, তাহলে এখানে কি লিখবো, এক্স রিলেটেড ওয়াই ইমপ্লাই করছে এক্স প্লাস ওয়াই এর মান জোড় সম্বন্ধটির জন্য, তাহলে এখানে সম্বন্ধটির জন্য সেট ক্যাপিটাল আর, এটা সমান কি হবে, এখানে আমাদেরকে কোনো এলিমেন্টই থাকবে না, অর্থাৎ এটাকে আমরা মাত্র শুধুই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম ফাঁকা লিখে দেবো। তাহলে এই যেটা আমরা পেলাম সেটা কি, সেটা হচ্ছে একটা শূন্য সম্বন্ধ আরটা। তাহলে এখানে কি লিখবে, যে অতএব এ সেট থেকে বি সেটে আর সম্বন্ধটি একটি শূন্য সম্বন্ধকে প্রকাশ করে, আর সম্বন্ধটি একটি শূন্য সম্বন্ধ প্রকাশ করে। এটাই দেখো তোমাদের দেখাতে বলেছিল, তার মানে দেখো যেটা দেখাতে বলেছিল সেটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 2 অঙ্ক করব। কি বলেছে, কখন কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ সসম নয়। দেখো সসম হওয়ার শর্ত আমরা কি জানি, যে যদি ফর অল এক্স বিলংস টু এ হয়, তাহলে এক্স কমা এক্সটাকে কী হতে হবে, বিলংস টু রো হতে হবে, যদি রো একটা সম্বন্ধ হয়। আর এখানে কি বলেছে, সসম নয় বলেছে, তাহলে সসম নয় মানে কি, এক্স কমা এক্সটা কি যদি ডাজ নট বিলংস টু রো হয়, তাহলে আমরা কি বলতে পারবো, সম্বন্ধটা সসম হবে না। এবার এখানে দেখো কি বলেছে, মনে করো ক্যাপিটাল এ সমান এ বি সি ডি এবং এর উপর একটি সম্বন্ধ হলো আর, যেখানে আর সমান হচ্ছে এ সি সি এ সি সি ডি ডি, এর উপর আর কি সসম, তার মানে এই আর সম্বন্ধটা যে সসম সম্বন্ধ সেটা হচ্ছে কিনা তোমাদের দেখাতে হবে। তো আমরা কি জানি, যদি এটা বিলং করে ক্যাপিটাল এর মধ্যে, তার মানে এ কমা এ, সেটা অবশ্যই কি হতে হবে, এর মধ্যে থাকতেই হবে। অর্থাৎ সসম সম্বন্ধ হতে হলে শর্তটাকে আগে নিজের সঙ্গে ফুলফিল হতে পারে, বাড়তি কারোর সঙ্গে মানতেও পারে, আবার নাও পারে। তাহলে দেখো এ বি সি ডি রয়েছে, তার মানে শুরুতেই কোনগুলোকে থাকতে হবে, এ বি বি সি সি আর ডি ডিকে থাকতে হবে। তো দেখো এ রয়েছে, সি সি রয়েছে, ডি ডি রয়েছে, কিন্তু দেখো বি এলিমেন্টটা এর মধ্যে রয়েছে, কিন্তু বি কমা বি এই যে জোড়টা সেটা কিন্তু আর এর মধ্যে নেই, তার মানে এখানে কি হবে, এর উপর আরটা সসম সম্বন্ধ হবে না। দেখো তোমাদের 2 কোশ্চেনের যেটা প্রথম আনসার জানতে চেয়েছিল, সেটা হচ্ছে কখন কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ সসম নয়। শুরুতে আগে এটা জানতে চেয়েছিল যে কখন মানে সম্বন্ধটা সসম হবে না। তাহলে তোমরা এখানে কি লিখবে, যে এ সেটের, আমি বলে দিচ্ছি তোমরা লিখে নিও, এ সেটের উপর একটি সম্বন্ধ আর, এ সেটের উপর একটি সম্বন্ধ আর ওই সেটের সসম হয় না যখন এ সেটের অন্তর্গত কমপক্ষে একটি পদ এর জন্য কি হচ্ছে, এ কমা এ, এটা যদি ডাজ নট বিলংস টু আর হয়। তাহলে কমপক্ষে একটি পদ, মনে করো এ একটা সেট যার মধ্যে এ বি সি ডি ই অনেকগুলো এলিমেন্ট রয়েছে, কিন্তু কমপক্ষে একটি পদ এ, ওই এর জন্য যদি এ কমা এ ডাজ নট বিলংস টু আর হয়, তখন সেক্ষেত্রে কি হবে, সম্বন্ধটা সসম হবে না। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর ওই সেটে সসম হয় না যখন এ সেটের অন্তর্গত কমপক্ষে একটি পদ স্মল এ এর জন্য এ কমা এ ডাজ নট বিলংস টু আর হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সম্বন্ধটি সসম হবে না। এবার আসি পরের পার্টটার ক্ষেত্রে। পরের পার্টটাতে দেখো কি দেওয়া ছিল, এ সেটটা দেওয়া ছিল এ বি সি ডি ই, সম্বন্ধ আরটা কীরকমভাবে নেওয়া ছিল, আর সমান দেওয়া ছিল দেখো এ সি সি এ সি সি ডি ডি। তাহলে এক্ষেত্রে কি বলেছিল, যে এর উপর আর কি সসম জিজ্ঞেস করেছিল আমাদের। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে আর সম্বন্ধের ক্ষেত্রে কি হচ্ছে, বিটা কার এলিমেন্ট, বিটা হচ্ছে ক্যাপিটাল এর এলিমেন্ট। তাহলে এখানে কি লিখবে, যে সম্বন্ধের ক্ষেত্রে যেহেতু বি বিলংস টু ক্যাপিটাল এ, বিটা বিলংস টু ক্যাপিটাল এ, কিন্তু বি কমা বি এটা হচ্ছে ডাজ নট বিলংস টু ক্যাপিটাল আর, বিটা এর মধ্যে রয়েছে কিন্তু বি কমা বি এটা দেখো আর এর মধ্যে নেই। তাহলে বি কমা, ভালো করে লিখি, বি কমা বি ডাজ নট বিলংস টু আর। তাহলে এখানে কি লিখবে, সুতরাং আর সম্বন্ধটি
প্রদত্ত এ সেটের উপর সসম নয়। প্রদত্ত এ সেটের উপর সসম নয়। দেখো এবার আমরা 3 অঙ্ক করব। কি দেওয়া আছে, কখন কোনো সেট ক্যাপিটাল এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ প্রতিসম নয়। তাহলে প্রতিসম হওয়ার শর্ত আমরা কি বলেছিলাম, যে যদি এ বি এটা আর এর মধ্যে থাকে তাহলে অবশ্যই বি এটাকে কী হতে হবে, আর এর মধ্যে থাকতে হবে। তাহলে প্রতিসম নয় কখন বলবো, যে যদি এ বিটা বিলংস টু আর হয় এবং বি এটা যদি ডাজ নট বিলংস টু আর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ হবে না। এবার তারপরের পার্টটা কি বলেছে দেখো, যে মনে করো ক্যাপিটাল এক্স সমান 1 2 3 4 এবং এক্সের উপর একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা হয় আর সমান 1 2 3 4 2 2 4 3 2 3। এক্সের উপর আর সম্বন্ধ কি প্রতিসম? তাহলে এখানে এই আর সম্বন্ধটি প্রতিসম কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো এখানে 3 4 রয়েছে, তাহলে 3 4-এর উল্টোটা কত, 4 3, দেখো আর এর মধ্যে রয়েছে। এবার এখানে এই যে 1 2, দেখো 1 2-এর যেটা উল্টো 2 1 সেটা কিন্তু এর মধ্যে নেই। যে কোনো একটা জোড়ার জন্য যদি তোমরা দেখতে পাও যে সেটা নেই, তার মানে সেটা আমরা কি বলতে পারবো, সেটা প্রতিসম হবে না। দেখো 1 2 রয়েছে, কিন্তু এর জন্য কাকে থাকতে হতো, 2 1-কে থাকতে হতো, কিন্তু 2 1 দেখো আর এর মধ্যে কিন্তু কোথাও নেই। তার মানে আমরা কি বলতে পারবো, যে এক্সের উপর আর সম্বন্ধটা প্রতিসম নয়। দেখো 3-এর প্রথম কোশ্চেনটা কি বলেছিল, যে কখন কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ প্রতিসম নয়, এটা ছিল প্রথম কোশ্চেন। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর ওই সেটের উপর প্রতিসম হয় না যখন এ সেটের অন্তর্গত দুটি স্বতন্ত্র পদ, স্বতন্ত্র অর্থাৎ হচ্ছে আলাদা পদ এ ও বি এমন হয় যে এ বি বিলংস টু আর কিন্তু বি এ ডাজ নট বিলংস টু আর, অথবা বি এ বিলংস টু আর কিন্তু এ বি ডাজ নট বিলংস টু আর হয়। অর্থাৎ প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে এ বিটা যদি আর এর মধ্যে থাকে তাহলে বি এ কেও অবশ্যই আর এর মধ্যে থাকতে হবে। তাহলে প্রতিসম না হওয়ার শর্ত কি না, এ বিটা যদি আর এর মধ্যে থাকে তাহলে বি এটা যদি ডাজ নট বিলংস টু আর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে প্রতিসম নয় সম্বন্ধটি। এবার সেকেন্ড কোশ্চেন যেটা ছিল সেটা দেওয়া ছিল এক্স সমান দেওয়া ছিল দেখো 1 2 3 4, আর এক্সের উপর একটি সম্বন্ধ ক্যাপিটাল আর সমান দেখো দেওয়া ছিল 1 2 3 4 2 2 4 3 আর 2 3। কি কোশ্চেন দেওয়া আছে দেখো, যে এক্সের উপর আর সম্বন্ধ কি প্রতিসম, এটা জানতে চেয়েছিল। তাহলে এখানে দেখো আর সম্বন্ধটা কি প্রতিসম হবে না। কেন হবে না, এখানে দেখো 1 2 আর এর মধ্যে রয়েছে, কিন্তু 2 1টা কি আর এর মধ্যে নেই। তাহলে সেটাই আমরা এখানে লিখব, যে আর সম্বন্ধটি এ সেটের উপর প্রতিসম নয়। এ সেটের উপর প্রতিসম নয়। এখানে লেখো যে আর সম্বন্ধটি, এখানে একবারেই লিখে দিই, যে কারণ 1 2 বিলংস টু আর কিন্তু 2 1 এটা হচ্ছে ডাজ নট বিলংস টু আর, সেই জন্যই আমরা কি বলতে পারছি, যে আর সম্বন্ধটি এ সেটের উপর প্রতিসম নয়। এবার আমরা পড়ব বিপ্রতিসম সম্বন্ধ, যার ইংলিশ টার্মটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক রিলেশন। তাহলে প্রতিসমতে আমরা কি পড়েছিলাম, যে যদি এ বিটা বিলংস টু এ আর হয় তাহলে বি এটাকেও কি হতে হবে, আর এর মধ্যে থাকতে হবে। এবার বিপ্রতিসম সম্বন্ধটা কি বলছে, যে শূন্য সেট নয় এমন যে কোনো সেট ক্যাপিটাল এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ ক্যাপিটাল আর কে বিপ্রতিসম সম্বন্ধ বলা হবে যদি এ কমা বি বিলংস টু আর এবং বি কমা এ বিলংস টু আর, সেখান থেকে কি ইমপ্লাই করবে, যে ইমপ্লাইজ দ্যাট এ সমান বি ফর অল, এখানে লেখো যখন এ কমা বি বিলংস টু ক্যাপিটাল এ। তাহলে আমি কি বললাম, শূন্য সেট নয় এমন যে কোনো একটি সেট ক্যাপিটাল এর উপর একটি সংজ্ঞাত সম্বন্ধ আর কে আমরা এর উপর বিপ্রতিসম সম্বন্ধ বলা হবে যদি এ বি বিলংস টু আর এবং বি এ বিলংস টু আর হয়, সেখান থেকে কি ইমপ্লাই করবে, এ সমান যদি বি হয়। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল নিই। দেখো মনে করো আমরা ক্যাপিটাল এ সমান আমরা নিচ্ছি 1 2 3 এটা। এবার এ সেটের উপর আর একটা সম্বন্ধ যেখানে আর সমান আমরা নিচ্ছি 1 2 1 1, তারপরে নিচ্ছি 1 3 আর হচ্ছে 2 1। তাহলে এক্ষেত্রে দেখো আর সম্বন্ধটা বিপ্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা আমরা সেটা দেখব। তাহলে দেখো আমরা কি বললাম, বিপ্রতিসম সম্বন্ধ হতে হলে এ বি বিলংস টু আর বি এ বিলংস টু আর, সেখান থেকে কি ইমপ্লাই করবে, এ সমান হচ্ছে বি, অর্থাৎ এ আর বি এই দুটো পদকে সমান হতে হবে।
তাহলে এখানে দেখো যে এটা কি, এখানে কি হচ্ছে দেখো 1,2 সেটাও বিলং করছে আরে, আবার 2,1 এ দেখো, তাহলে 1,2 বিলং করছে আরে, আবার 2,1 সেটাও বিলং করছে আরে। তাহলে এ কমা বি বিলংস টু আর, বি কমা এ বিলংস টু আর, কিন্তু এখানে এ আর বি, এ মানে হচ্ছে 1 আর বি হচ্ছে 2, তাহলে 1 আর 2 কি সমান, কিন্তু কিন্তু কি 1টা হচ্ছে নট ইকাল টু 2, তাহলে 1টা যদি নট ইকাল টু 2 হয়ে যায়, তাহলে একটা যেহেতু 2 এর সঙ্গে সমান নয়, তার মানে এটা আমরা কি বলতে পারি, এই সম্বন্ধটা বিপ্রতিসম সম্বন্ধ আর হবে না, বিপ্রতিসম সম্বন্ধ নয়। দেখো এবার আমরা 4-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, কখন কোনো সেট ক্যাপিটাল এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ বিপ্রতিসম নয়। তাহলে বিপ্রতিসম হতে হলে কি বললাম আমি, এ বি বিলংস টু আর, বি এ বিলংস টু আর হলে সেক্ষেত্রে আমাদের এ সমান বি হবে। তাহলে এখানে কি হবে, যে বিপ্রতিসম নয় বলেছে, তার মানে এখানে আমাদের কি হবে, এ বি বিলংস টু আর, বি এ বিলংস টু আর, কিন্তু সেখান থেকে ডাজ নট ইমপ্লাইজ দ্যাট এ সমান বি, অর্থাৎ এটা যদি নট ইকাল টু বি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বিপ্রতিসম হবে না, কারণ এখানে দেখো বলেছে বিপ্রতিসম নয়। এবার দেখো কোশ্চেন কি দেওয়া আছে, যে তারপরের কোশ্চেনটা, যে মনে করো এ সমান 1 2 3 4 এবং এর উপর একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা হয়, আর সমান দেওয়া আছে দেখো 1 1 2 2 3 4 3 3 2 1 4 3। কি বলেছে এখানে, এর উপর আর সম্বন্ধটি কি বিপ্রতিসম। তাহলে এখানে দেখো এই যে 3 4 সেটা আর এর মধ্যে রয়েছে, তাহলে 3 4-এর যেটা মানে যদি উল্টো করে লিখি 4 3, দেখো 4 3ও আর এর মধ্যে রয়েছে, কিন্তু 3 4 আর 4 3 আর এর মধ্যে থাকলেও এই যে 3 আর 4 এই দুটো কি সমান, 3 আর 4 3টা কি নট ইকাল টু 4, তার মানে কি বলতে পারবো, এর উপর আর সম্বন্ধটি বিপ্রতিসম নয়। তাহলে দেখো আমরা এ সমান লিখে নিয়েছি 1 2 3 4, আর আর সমান যেটা দেওয়া আছে 2 3 1 2 3 2 আর 4 1। তাহলে এক্ষেত্রে তোমরা কি লিখবে, যে এখানে 3,4 এটা বিলংস টু আর, এবং 4, এটা 4 1 না, এটা হচ্ছে আমাদের 4, সরি আমার এখানে আর এর মানটা লিখতে ভুল হয়ে গেছিলো, তাই আমি ঠিক করে লিখলাম। আর সমান দেখো দেওয়া আছে 1 1 2 2 3 4 3 3 2 1 আর 4 3। আমাদেরকে এখানে কি দেখাতে হবে, যে আর সম্বন্ধটি মানে এর উপর আর সম্বন্ধটা বিপ্রতিসম কিনা। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, যে 3 4 সেটা কি করছে, আর এর মধ্যে বিলং করছে। তাহলে তোমরা এখানে কি লিখবে, যে এখানে 3,4 এটা বিলংস টু আর, এবং এর যেটা উল্টো 3 4-এর উল্টো কত 4 3, সেটাও দেখো আর এর মধ্যে রয়েছে, এবং 4,3 সেটাও বিলংস টু আর, কিন্তু 3 আর 4 এই দুটো তো সমান নয়। তাহলে এখানে কি লিখবে, যে কিন্তু 4 নট ইকাল টু 3। তাহলে অতএব কি হবে না, অতএব এ সেটে প্রদত্ত আর সম্বন্ধটি বিপ্রতিসম নয়, এ সেটে প্রদত্ত আর সম্বন্ধটি বিপ্রতিসম নয়।